আচ্ছা, প্রথমত তো এটা অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রির মধ্যে এখানে যে টপিকটা আসতে যাচ্ছে তার একটা হলো ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, আর হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গানিক রিঅ্যাকশন, ক্লাসিফিকেশন অফ অর্গানিক রিঅ্যাকশন। তো এই হচ্ছে গিয়ে তোমার আজকে টার্গেট। এন্ড বোঝাই যাচ্ছে যে এগুলো কত বেশি ইম্পর্টেন্ট অর্গানিক কেমিস্ট্রির জন্য। ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এন্ড ক্লাসিফিকেশন অফ অর্গানিক রিঅ্যাকশন। তো এইটা যদি আজকে ক্লাসে করতে পারি, ইট উইল বি আ গ্রেট ক্লাস ফর ইউ। এন্ড অর্গানিক পড়তে গেলেই তোমার এই টার্মগুলো কিন্তু ইউজ হবে। তো সেই জায়গাটা থেকে আমরা স্টার্টটা করতে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো স্টার্টটা অ্যাকচুয়ালি শুরুটা বলতে গেলে এরকম যে ফিশন অফ বন্ড, ফিশন অফ বন্ড থেকে আসতে হয় আর কি। তো ফিশন অফ বন্ড মানে হচ্ছে বন্ড ব্রেকিং, ফিশন অফ বন্ড হচ্ছে বন্ড ব্রেকিং। তোমরা বুঝো কি যে রিঅ্যাকশন মানে কি? বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং। রিঅ্যাকশন মানে হচ্ছে বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং। তো বন্ড ব্রেকিং একটা রিঅ্যাকশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। রিঅ্যাকশন মেকানিজম করতে যাবা, রিঅ্যাকশনের মানে রিঅ্যাকশনের প্যাটার্ন বুঝতে যাবা, ম্যানার বুঝতে যাবা, তাহলে তোমাকে অবশ্যই বন্ড ব্রেকিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে বা বন্ড ব্রেকিং নিয়ে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো সেটাই হচ্ছে গিয়ে তোমার ফিশন অফ বন্ড। আর যেহেতু অর্গানিকে নাথিং বাট কোভালেন্ট বন্ড, অর্থাৎ অর্গানিকে কোভালেন্ট বন্ড ছাড়া তো আর বন্ড নাই, অর্গানিক মানেই কোভালেন্ট বন্ড। তাহলে ফিশন অফ বন্ড বললে আসলে এটা ফিশন অফ কোভালেন্ট বন্ড, ফিশন অফ কোভালেন্ট বন্ড। এখন এই ফিশনটা হচ্ছে টু টাইপের, ঠিক আছে? ফিশনটা হচ্ছে টু টাইপের। একটা ফিশনকে বলা হয় হচ্ছে হোমোলাইটিক ফিশন। একটা ফিশনকে জানবা, এটা হচ্ছে তোমরা বলবা হলো হোমোলাইটিক ফিশন। তাহলে হোমোলাইটিক ফিশনটা কোন ধরনের ফিশন? মনে করো এ বন্ড বি, এই যে এ বন্ড বি মানে এ বি মলিকিউল, যেখানে এ বি বন্ডেড, তাদের মধ্যে দুইটা ইলেকট্রন আছে। এখন যখন এটা ব্রেক করলো, এ একটা ইলেকট্রন গেইন করে, বিও একটা ইলেকট্রন গেইন করে। অর্থাৎ তাদের মধ্যে যে দুইটা ইলেকট্রন ছিল, সেই দুইটা ইলেকট্রন দুইজনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এ অ্যাটমেও ভাগে একটা গেছে, বি অ্যাটমের ভাগেও একটা গেল। তাহলে এখন তুমি কি বলতে পারো যে এটা পজিটিভ না নেগেটিভ, অথবা এটা কি পজিটিভ নেগেটিভ? না, কারণ কোন বন্ড ব্রেকিং এর সময় এখানে কেউ নাইদার লস নর গেইন, মানে মোট কথা হচ্ছে কেউ লসও করে নাই, আবার কিছু গেইন, মানে গেইন করা বলতে ওই অর্থে না যে এক্সট্রা গেইন করে নাই, এমনটা আর কি। তো এই ধরনের একটা স্পেসিস পাবো আমরা, এই টাইপের একটা স্পেসিসও আসবে। তার মানে হোমোলাইটিক ফিশনও হবে এবং তার কারণে এই ধরনের স্পেসিসও হবে। আর এই স্পেসিস গুলোকে বলা হয় হচ্ছে ফ্রি রেডিক্যাল। এই স্পেসিস গুলাই হচ্ছে ফ্রি রেডিক্যাল। এখন এটা কখন হয়? ইউজুয়ালি মনে করো ক্লোরিন ক্লোরিন বন্ড ব্রেক করবে। এখন ক্লোরিন ক্লোরিন বন্ড যদি ব্রেক করে, তাহলে কে কাকে ছাড়বে? ক্লোরিন ক্লোরিন বন্ড ব্রেক করলে কি কেউ কাউকে ছাড় দিবে? দিবে না। তাইলে সেইখানে কি হবে? ক্লোরিনের দুইটা ক্লোরিন আলাদা হয়ে যাবে, প্রত্যেকটা ক্লোরিনের কাছেই কিন্তু একটা করে ইলেকট্রন থাকবে। তাহলে এটা হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল, এটা হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিক্যাল। তাহলে তোমাদেরকে অবশ্যই এই অ্যান্সারটা করতে হতে পারে যে হোয়াট ইজ ফ্রি রেডিক্যাল। তাহলে কি লিখবা ফ্রি রেডিক্যালে? ফ্রি রেডিক্যালের ডেফিনিশন এসে কি বলবা? যে দা স্পেসিস containing unpaired electron are called free radical. বাস, তাহলে ফ্রি রেডিক্যালের ডেফিনেশন, মোস্ট ফ্রিকোয়েন্ট ডেফিনেশন। ফ্রি রেডিক্যালের ডেফিনেশন অলমোস্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট ডেফিনেশন। তাহলে তোমার ফ্রি রেডিক্যালের ডেফিনেশন আসলে মেনশন করে দিবা the species containing unpaired electron, the species containing unpaired electron। যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে সেই স্পেসিসে ফ্রি রেডিক্যাল। তাহলে এটা ডেফিনেশনের জন্য তোমার হচ্ছে ইম্পর্টেন্ট।
ডেফিনেশনের জন্য। আর এর বাইরে যখন তুমি ফ্রি রেডিক্যাল তোমার সামনে আসবে, ফ্রি রেডিক্যাল, তখন তুমি ফ্রি রেডিক্যালকে রিকগনাইজ তো করতে হবে। তুমি যদি বুঝোই না যে ফ্রি রেডিক্যাল কি, তো সেই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা দরকার। তাহলে অ্যানাদার টাইপ অফ ফিশন কি হবে? একটা যদি হোমোলাইটিক হয় তাহলে আরেকটা কি হওয়া উচিত? হেটারোলাইটিক। তাহলে আরেকটা কি হতে যাচ্ছে? হেটারোলাইটিক ফিশন। তাহলে ওয়ান হচ্ছে হোমোলাইটিক ফিশন আর অ্যানাদার হচ্ছে যে হেটারোলাইটিক ফিশন। হোমোলাইটিক ফিশন আর সাথে হচ্ছে হেটারোলাইটিক ফিশন। তাহলে আমরা গেস করতে পারতেছি যে এটা কেমন টাইপের ফিশন হবে হেটারোলাইটিকে। ধরো সেই একই ভাবে এবি বন্ড, ওইটাই এবি বন্ড, বাট এবি বন্ড যখন ব্রেক করলো এবি ডিভাইড হলো, এবি বন্ড ব্রেক করলো এবি ডিভাইড হলো, কিন্তু দেখা গেল কি যে দুইটা ইলেকট্রন দুইটাই চলে গেছে তার কাছে, বি অ্যাটমের দিকে। ইলেকট্রন দুইটাই কার দিকে? বি অ্যাটমের দিকে। তাহলে যে অ্যাটমের দিকে দুইটা ইলেকট্রন যাবে তোমরা মনে রাখবা সেটা নেগেটিভ হবে আর অন্যটা হবে পজিটিভ। তারপরে এখানে পজিটিভ এন্ড নেগেটিভ আয়ন প্রডিউস হবে। তো দিস টাইপ অফ ফিশন হচ্ছে গিয়া হেটারোলাইটিক ফিশন। তো এই টাইপের ফিশন হচ্ছে হেটারোলাইটিক ফিশন। এর মোস্ট অফ দা টাইম কি হবে? হেটারোলাইটিক ফিশনই হবে। মোস্ট অফ দা টাইম কি হবে? হেটারোলাইটিক ফিশন হবে। হেটারোলাইটিক ফিশন হবে মোস্ট অফ দা টাইম। আচ্ছা, তো এটা হচ্ছে হেটারোলাইটিক ফিশন, যাতে করে একটা পজিটিভ আয়ন হয়, একটা নেগেটিভ আয়ন হয়, তাই না? এখন এই হেটারোলাইটিক ফিশনের কারণে আমরা কি পাবো? হেটারোলাইটিক ফিশনের কারণে আমরা কি পাবো? মানে আমরা তো হোমোলাইটিক ফিশনে পেলাম হচ্ছে যে ফ্রি রেডিক্যাল, হোমোলাইটিক ফিশনে পেলাম ফ্রি রেডিক্যাল, তাহলে আমরা হেটারোলাইটিক ফিশনেও তো কিছু পাবো না? তো সেটাই একটু আসতেছি। ওইটাই হচ্ছে যে আমরা দুই ধরনের কার্বন আয়ন পাবো, টু টাইপের কার্বন আয়ন পাবো। একটা হচ্ছে কার্বোক্যাটায়ন। তো আসি এটা শুরুটা, কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নটাকে অল্প কি বলে শুনে রাখো, কার্বোক্যাটায়ন অর কার্বনিয়াম আয়ন। মানে কার্বোক্যাটায়নও বলা হয়ে থাকে, আবার কার্বনিয়াম এটাও মেনশন করা হয়ে থাকে। তাহলে কার্বোক্যাটায়ন অর কার্বনিয়াম আয়ন কি? কার্বোক্যাটায়ন অর কার্বনিয়াম আয়ন, তাই না? এখন তোমরা একটু বুঝতে চেষ্টা করো, সেটা হচ্ছে যে যখন হেটারোলাইটিক ফিশন হবে তখন একটা এন্ডে পজিটিভ হবে, একটা এন্ডে নেগেটিভ হবে। এখন অর্গানিক কম্পাউন্ড মানেই কার্বন প্রেজেন্ট, অর্গানিক কম্পাউন্ড মানে কার্বন প্রেজেন্ট মনে করো। এখন কার্বনের সাথে আদার এলিমেন্টের বন্ড ব্রেকিং হবে, কার্বনের সাথে আদার এলিমেন্টের বন্ড ব্রেকিং হবে। এখন কার্বনের সাথে আদার এলিমেন্টের বন্ড ব্রেকিং এর সময় কার্বনের কিন্তু সুযোগ আছে পজিটিভ হওয়ার, কার্বনের আবার সুযোগ চান্স থাকবে হচ্ছে কি নেগেটিভ হওয়ার। হইতেই পারে, কারণ কার্বনে আর অন্য অ্যাটমের সাথে যে বন্ড ব্রেকিং হবে, ব্রেকিং এর সময় তো দুইটা অ্যাটমেরই তো কোনোটা পজিটিভ হবে কোনোটা নেগেটিভ হবে, দুইটা অ্যাটমেরই মধ্যেই একটা নেগেটিভ হবে একটা পজিটিভ হবে। এখন কার্বন যে দুইটা অবস্থায় যেতে পারবে, কার্বন হয়তো কখনো দেখা যাবে যে কার্বন পজিটিভ হইছে, আবার কখনো দেখা যাবে যে কার্বন নেগেটিভ হইছে। তাহলে কার্বন যখন পজিটিভ হবে তখন যে আয়নটা ফর্ম করবে ওটাই হচ্ছে কার্বোক্যাটায়ন। তার মানে পজিটিভ কার্বন হলেই সেটা কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়ন অর কার্বনিয়াম আয়ন। কার্বোক্যাটায়ন কেন বলছি? ক্যাটায়ন মানে পজিটিভ, আর কার্বনিয়াম পজিটিভ আয়নদেরকে আমরা কি বলি? অ্যামোনিয়াম। ঠিক আছে? তো এরকম না, সোডিয়াম, পটাশিয়াম, তার মানে এই কারণে কার্বন পজিটিভ, তো কার্বনিয়াম। তাহলে কার্বোক্যাটায়ন অর কার্বনিয়াম আয়ন। এটা ডেফিনেশন যদি দিতে বলে তাহলে কি ডেফিনেশন দিবা? পজিটিভ কার্বন কল চলবে, বাট তারপরেও আরো বেটার ওয়েতে কি লিখবা? ঠিক আছে, এটা হচ্ছে যে দা কার্বন which is positively charged, the carbon which is positively charged is called কার্বনিয়াম আয়ন। ঠিক আছে, মানে পজিটিভ কার্বনটাই জাস্ট তুমি একটু বলতেছো দা কার্বন হুইচ ইজ পজিটিভলি চার্জ, যে কার্বনটা পজিটিভলি চার্জ, দা কার্বন হুইচ ইজ পজিটিভলি চার্জ, যেটা পজিটিভলি চার্জ ইজ কল্ড কার্বনিয়াম আয়ন। যেটা পজিটিভলি চার্জ এটাকে আমরা বলবো হচ্ছে কার্বনিয়াম আয়ন, মনে রেখো। তাহলে এখন কার্বনিয়াম আয়নের ডেফিনেশন বা কার্বোক্যাটায়নের ডেফিনেশন এটাও
ইম্পর্টেন্ট ডেফিনেশন, রিমেম্বার এটাও ইম্পর্টেন্ট ডেফিনেশন। আচ্ছা, এবার একটু খুব ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে যে তোমার কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন, অর্থাৎ যেটা পজিটিভ কার্বন, একটু চিন্তা করো তো, যে ধরো কার্বন পজিটিভ অর কার্বন নেগেটিভ, কার্বন পজিটিভ বা নেগেটিভ এটা কোনো ব্যাপার না, পজিটিভ হলেও কি আর নেগেটিভ হলেও কি, তাতে করে কার্বনের ভ্যালেন্সির একটা ভ্যালেন্সি কি হলো, ক্যান্সেল করা হয়ে গেল, বা ওইটা আর হাত দিয়ে যদি তুলনা করো তাহলে এটা তার এক হাত, প্লাস হলেও এক হাত মাইনাস হলেও এক হাত, তাহলে কার্বনের আর কয় হাত বাকি, 3 হাত। আর অর্থাৎ কার্বনের সাথে আর কয়টা গ্রুপ থাকতে পারতেছে, 3টা গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, এখন এমন হতে পারে যে এই কার্বনের 3টাই কি আছে, হাইড্রোজেন, এই কার্বনের সাথে 3টাই হাইড্রোজেন, এমনটাও হতে পারে। তো যদি এরকম 3টাই হাইড্রোজেন হয়, তাতে করে যেটা প্রডিউস হবে সেটা হলো CH3+, যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে CH3+, যেটা আমরা বলবো মিথাইল কার্বোক্যাটায়ন। মিথাইল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, তোমাদের চেনা এটা মিথাইল কার্বোক্যাটায়ন। আচ্ছা, এখন তুমি যদি এই এন্ডে একটা অ্যালকাইল দাও, অর্থাৎ একটা অ্যালকাইল চলে আসলো, এখানে মিথাইল ইথাইল যে কোনো কিছু আসতে পারতো, একটা অ্যালকাইল চলে আসছে মনে করো, দুইটা হাইড্রোজেন বাট একটা অ্যালকাইল, তখন এটা কি জানো, RCH2+, তখন এটা RCH2+, আর এটা তখন কি জানো, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি মানে প্রাইমারি, 1 ডিগ্রি মানে প্রাইমারি। আচ্ছা, এবার এমন হলো যে দুইটা এই আর চলে আসছে, মানে আরেকটা হাইড্রোজেন না হয়ে সেখানেও একটা অ্যালকাইল গ্রুপ আসছে, তাহলে এটা কি হবে জানো, R2CH+, R2CH+, তখন এটা হবে 2 ডিগ্রি, দ্যাট মিন্স সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। আমার হাতে আরেকটা অপশন আছে, এই এইচটা সরে যায় আরেকটা অ্যালকাইল গ্রুপ আসলো লাস্ট অফ অল, তাতে করে এটা কি হবে, RCC+, তখন এটা হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা টারশিয়ারি কার্বোক্যাটায়ন। তাহলে আমরা কার্বোক্যাটায়ন কত রকম পেতে যাচ্ছি, মিথাইল পাবো, মিথাইল কোনো প্রাইমারি না, সেকেন্ডারি না, টারশিয়ারি না, কারণ প্রাইমারি মানে একটা অ্যালকাইল, সেকেন্ডারি দুইটা অ্যালকাইল, টারশিয়ারি 3টে অ্যালকাইল, মিথাইলের তো কার্বনের সাথে কোনো অ্যালকাইল নাই, মিথাইল নিজেই একটা অ্যালকাইল। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার টাইপ অফ কার্বোক্যাটায়ন, অর্থাৎ মিথাইল প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, মিথাইল প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, এগুলো হচ্ছে কার্বোক্যাটায়ন, ঠিক আছে। আচ্ছা, যেটা জানা খুব ইম্পর্টেন্ট সেটা হলো স্টেবিলিটি অফ কার্বনিয়াম আয়ন, অর্থাৎ কার্বনিয়াম আয়নের স্টেবিলিটি জানাটা, যেটাকে বলা হয় ম্যান্ডেটরি, নো অপশন, একেবারে ম্যান্ডেটরি, না হইলে তুমি অনেক অ্যান্সার দিতে পারবে না যদি না কার্বোক্যাটায়নের স্টেবিলিটি জানো, যদি না কার্বোক্যাটায়নের স্টেবিলিটি জানো। একটাই কথা বলি, যেমন মার্কোনিকভ তোমরা পড়ছো বাই দিস টাইম, মার্কোনিকভের এক্সপ্লেনেশন দিতে গেলেও এখানেও দেখবা যে তোমার কাজ করে হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। সো দ্যাট স্টেবিলিটি না জানলে অনেক প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবা না। ফিউচারে SN1 SN2 রিঅ্যাকশন আছে, ফিউচারে সব রকম এক্সপ্লেনেশনে যায় দেখবো যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আছে। তাহলে স্টেবিলিটি অফ কার্বনিয়াম আয়ন, এটার স্টেবিলিটি কি, খুব ইজি, সেটা হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি আর মিথাইল। তার মানে সবচেয়ে বেশি স্টেবল কোনটা, টারশিয়ারিটা, কার্বোক্যাটায়নের মধ্যে সবচেয়ে স্টেবল হচ্ছে গিয়া টারশিয়ারিটা, তারপরে সেকেন্ডারি, এরপরে প্রাইমারি, সবচেয়ে কম স্টেবল হলো মিথাইল, টারশিয়ারিটা সবচেয়ে স্টেবল, তারপরে হচ্ছে স্টেবল হচ্ছে গিয়া সেকেন্ডারি, প্রাইমারি, সবশেষে হচ্ছে মিথাইল স্টেবল। কেন এটা একটু দেখো, এই কার্বনটা হচ্ছে পজিটিভ কার্বন, টারশিয়ারি কখন, যখন 3টে অ্যালকাইল, এই কার্বনটা পজিটিভ কার্বন, সেকেন্ডারি কখন, যখন 2টে অ্যালকাইল একটা হাইড্রোজেন, কার্বনটা পজিটিভ, প্রাইমারি কখন, যখন একটা অ্যালকাইল তখন 2টা হাইড্রোজেন, আর মিথাইল তো মিথাইল, তার কোনো অ্যালকাইল নাই। এখানে কি হয় জানো, সেটা হচ্ছে যে এই পজিটিভ কার্বনের সাথে যখন 3টে অ্যালকাইল থাকে, এই পজিটিভ কার্বনের সাথে যখন 3টে অ্যালকাইল থাকে, এই অ্যালকাইলের একটা ম্যানার বা অ্যালকাইলের একটা হচ্ছে প্রপার্টি বা অ্যালকাইলের একটা নেচার হচ্ছে গিয়া সে ইলেকট্রন সাপ্লাই দেয়। অ্যালকাইলরা অল ওভার দ্য অর্গানিক কেমিস্ট্রি দেখবে, এটা অল ওভার দ্য অর্গানিক কেমিস্ট্রি দেখবা যে অ্যালকাইলরা ইলেকট্রন সাপ্লাই দেয়, যে অ্যালকাইলরা ইলেকট্রন সাপ্লাই দেয়। তো অ্যালকাইল হচ্ছে ইলেকট্রন সাপ্লাই দেয়,
অ্যালকাইল যখন ইলেকট্রন সাপ্লাই দেয়, যেটাকে আমরা বলি পজিটিভ ইন্ডাকশন, পজিটিভ ইন্ডাকশন, যাই হোক অ্যালকাইলটা ইলেকট্রন সাপ্লাই দেয়। এখন তাকে তিনটা অ্যালকাইল ইলেকট্রন সাপ্লাই দিতেছে, তিনটা অ্যালকাইল তাকে ইলেকট্রন সাপ্লাই দিতেছে। তাহলে যদি তিনটা অ্যালকাইল ইলেকট্রন সাপ্লাই দেয়, তাহলে তার যে পজিটিভিটি সেটা কি হয়ে যাবে, কমে যাবে। তার যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি সেটা কমে যাবে। তিনটা অ্যালকাইল যদি তাকে ইলেকট্রন সাপ্লাই দেয়, তাহলে তিনটা অ্যালকাইল ইলেকট্রন সাপ্লাই দিলে তার যে পজিটিভিটিটা, তার যে ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা, তার যে অভাবটা সেটা কমে যাবে না। তো তার পজিটিভিটি কমে যাবে। দুইটা অ্যালকাইল আছে, কমবে, এর মতো কমবে না। একটা অ্যালকাইল আছে, কিছু কমবে, কিন্তু এদের মতো কমবে না। আর ওরটা তো কিছুই হবে না, কারণ কেউ তাকে দিচ্ছে না। এখন তাহলে কি হবে, যে পজিটিভ আয়নটা সাথে তিনটা অ্যালকাইল আছে, অর্থাৎ তার কি হয়ে গেল, পজিটিভিটি সবচেয়ে কমে গেল, সবচেয়ে কমে গেল। তাহলে তার কি হবে, তার প্রতি অন্য কেউ অ্যাট্রাক্টেড হবে? মানে নেগেটিভ আয়ন যারা, তারা কি তার প্রতি অ্যাট্রাক্টেড হবে? খুব একটা নেগেটিভ আয়ন কি তার প্রতি অ্যাট্রাক্টেড হবে? হবে না। এর দিকে কি অ্যাট্রাক্টেড হবে? হয়তো একটু ওর বেশি হবে। ওর দিকে অ্যাট্রাক্টেড হবে, একটু বেশি হবে। ওর দিকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্টেড হবে। তাহলে নেগেটিভ আয়ন কার দিকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে? যার ভিতরে পজিটিভিটিটা সবচেয়ে বেশি। ওর সবার পজিটিভিটি সমান, কিন্তু ওরটা কমে গেছে বিকজ অফ অ্যালকাইল, বিকজ অফ অ্যালকাইল। তো অ্যালকাইল যখন ইলেকট্রন সাপ্লাই দিয়ে তার পজিটিভিটিকে কমিয়ে দেয়, তখন তার ওর দিকে তাকাইলে ওর নিজেরও টেন্ডেন্সি কমে যায় ইলেকট্রন নেয়ার, ওর নিজের টেন্ডেন্সি কমে যায় ইলেকট্রন নেয়ার, কারণ নিজের সে তার সাপোর্ট আছে, তার তো সাপোর্ট আছে, তার তো সাপোর্ট আছে। তো তার কি হবে, অন্যের কাছ থেকে নেওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে। আবার অন্য যে যারা তার কাছে আসবার কথা, তাদেরও আসার টেন্ডেন্সি কমে যাবে। তার মানে এটা বেশিক্ষণ টিকে থাকবে, এটা মোর টাইম কি হয়ে থাকবে, টিকে থাকবে। কারণ না তার কাছে নেগেটিভ আয়ন আসতেছে, না সে নেগেটিভ আয়নের দিকে যাচ্ছে, অর্থাৎ দ্বিপাক্ষিকই তো দুইটা ব্যাপার। তো তখন এইটা যত কম হবে, ততক্ষণ পর্যন্ত সে তো বেঁচে থাকবে বা টিকে থাকবে। এটাই স্টেবিলিটি, এটাই স্টেবিলিটি। আর ওর কি, ওর তো কেউ সাহায্য করতেছে না, তো নেগেটিভ আয়ন পাওয়া মাত্রই সে ছুটে যাবে ওইদিকে, ওইদিকেই যাবে এবং যায় সে নিজেকে মানে তারপর চার্জটাকে নিউট্রালাইজ করে ফেলবে। তার কারণে তখন আর তার স্টেবিলিটি থাকবে না। তাইলে বিষয়টা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, তাহলে টারশিয়ারিটা সবচেয়ে স্টেবল। আর তার মানে কি আমরা এটা বলতে পারি না যে বেশি স্টেবল সে ইনঅ্যাক্টিভ, যে যত বেশি স্টেবল সে তত কম রিঅ্যাক্টিভ, যে যত বেশি স্টেবল সে তত কম রিঅ্যাক্টিভ, অর্থাৎ সে তত ইনঅ্যাক্টিভ। এটাও কিন্তু মনে রাখবা। এটা হলো স্টেবিলিটি, এটা হলো স্টেবিলিটি। আর যদি রিঅ্যাক্টিভিটি বলে তাহলে তার উল্টা। তবে রিঅ্যাক্টিভিটি এখানে খুব একটা কাজে লাগবে না, এটাতে কাজে লাগবে হলো স্টেবিলিটি। এখানে কাজ করবে হচ্ছে স্টেবিলিটি। টারশিয়ারি সবচেয়ে স্টেবল, সেকেন্ডারি, প্রাইমারি এন্ড মিথাইল সবচেয়ে কম স্টেবল। তো কার্বোক্যাটায়ন বা পজিটিভ কার্বনের সময় স্টেবিলিটি কার বেশি? টারশিয়ারি। হাইয়েস্ট কার? টারশিয়ারি। এখন যদি মনে করো টারশিয়ারি নাই, এই দুইজন আছে যেটা মার্কোনিকোভে দেখতো, এই দুইটা আছে, তখন এই দুইটার মধ্যে আবার সেকেন্ডারি স্টেবল, সেকেন্ডারি স্টেবল। তাহলে এটা হচ্ছে গিয়ে কার্বোক্যাটায়ন প্রডিউস হলো। আচ্ছা, তারপরে আবার নেগেটিভ কার্বনও তো হতে পারে। নেগেটিভ কার্বনকে বলে কার্বানায়ন, এনায়ন, কার্বানায়ন। তাহলে কি বলবা, দা কার্বন which is negatively charged is called কার্বানায়ন। ওটাই কার্বানায়ন, নেগেটিভ চার্জ করে কার্বানায়ন। এন্ড নেগেটিভ কার্বন, আমি কি বললাম সে সময়, নেগেটিভ কার্বন নাকি পজিটিভ কার্বন চার্জ, এটা নেগেটিভ কার্বন হলেও কি আর পজিটিভ কার্বন হলেও কি, সেই দিকে তার একটা হাত এঙ্গেজ। তাহলে 1 2 3 এমন হলো তিনটে হাইড্রোজেন হতেই পারে। তাহলে এটা মিথাইল, তবে নেগেটিভ মিথাইল। একটা অ্যালকাইল, তাহলে আর CH2 মাইনাস, প্রাইমারি, তার মানে ওরও একইভাবে প্রাইমারি। দুইটা অ্যালকাইল একই, ওরও সেকেন্ডারি, শুধু নেগেটিভ। তিনটা অ্যালকাইল একই, ওরও টারশিয়ারি, তবে নেগেটিভ। তাহলে একই কার্বোক্যাটায়নের মানে টাইপটা আর কার্বানায়নের টাইপটা সেম, অর্থাৎ মিথাইল প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, মিথাইল প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি। এখন কার্বানায়নের কোনটা জানতে হয়, কার্বানায়নের হলো
রিঅ্যাক্টিভিটি অর্ডার। কার্বন আয়নের জানতে হয় হলো রিঅ্যাক্টিভিটি অর্ডার, ওদের জানতে হয় স্টেবিলিটি অর্ডার। কার্বোক্যাটায়নের প্রয়োজন পড়ে যেটা সেটাই বলতেছি, দরকার কোনটা? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, আর কার্বন আয়নের হলো রিঅ্যাক্টিভিটি। কার্বন আয়নের হচ্ছে রিঅ্যাক্টিভিটি, সেই কারণে কার্বন আয়নের রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ কার্বন আয়ন। আর একটা মজার ব্যাপার হলো কার্বোক্যাটায়নের যেটা স্টেবিলিটি অর্ডার, কার্বন আয়নের সেটা হলো রিঅ্যাক্টিভিটি অর্ডার। অর্থাৎ টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, মিথাইল। তাহলে খেয়াল করো, ভাবতে পারো যে কার্বোক্যাটায়ন যে অর্ডারে ছিল কার্বন আয়নও সেই অর্ডারে না, ওইটা ছিল হলো কার্বোক্যাটায়নের, এই অর্ডারটা ছিল কার্বোক্যাটায়নের জন্য স্টেবিলিটি অর্ডার। তার মানে অর্ডার কি টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, মিথাইল, কিন্তু কার্বোক্যাটায়নের জন্য হইলে স্টেবিলিটি অর্ডার, আর কার্বন আয়নের জন্য হইলে রিঅ্যাক্টিভিটি অর্ডার। তার মানে যদি কার্বোক্যাটায়ন আর কার্বন আয়ন বলো, তাহলে একজনের স্টেবিলিটি অর্ডার, অন্য জনের হলো রিঅ্যাক্টিভিটি অর্ডার। আর একই জনের যদি হয়, তাহলে একজনেরই যদি হয়, তাহলে একজনের বেলায় বা একজনের টাইমে স্টেবিলিটি অর্ডার আর রিঅ্যাক্টিভিটি অর্ডার কি অপোজিট। একজনের সময়, একটা বডির সময় তোমার হচ্ছে স্টেবিলিটি অর্ডার আর রিঅ্যাক্টিভিটি অর্ডার অপোজিট। কিন্তু দুইজন যদি হয়, দুইটাতে হয়, তাহলে একজনের স্টেবিলিটি অর্ডার, অন্য জনের রিঅ্যাক্টিভিটি অর্ডার। এটা ছিল হলো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার, আর কার্বন আয়নের সেটা কি আবার রিঅ্যাক্টিভিটি অর্ডার। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার, কার্বন আয়নের রিঅ্যাক্টিভিটি অর্ডার। এখন মনে করো কথার কথা, কার্বন আয়নের স্টেবিলিটি অর্ডার জানতে চাইলে কার্বন আয়ন কিন্তু স্টেবিলিটি অর্ডার, তাইলে ওই যে উল্টাটা, ব্যাস এরকমটা আর কি। হ্যাঁ, তো কার্বন আয়নের রিঅ্যাক্টিভিটি অর্ডার এখানে যদি বুঝতে চাও রিজনটা, টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, মিথাইল। এটা কেন বেশি রিঅ্যাক্টিভ? প্রশ্ন ওইখানে। আগেরটারে বলছি যে কেন বেশি স্টেবল, আর এখন বলবো কেন বেশি রিঅ্যাক্টিভ। তাইলে এখন মিলিয়ে নাও, কার্বন নেগেটিভ, কার্বন নেগেটিভ, তার মানে এবার কি তার ইলেকট্রন দেয়ার টেন্ডেন্সি, কার্বন নেগেটিভ ইলেকট্রন দেয়ার টেন্ডেন্সি, দেয়ার টেন্ডেন্সি, দেয়ার টেন্ডেন্সি, দেয়ার টেন্ডেন্সি, এটা সবার হলো এবার ইলেকট্রন দেয়ার টেন্ডেন্সি। তাহলে দেয়ার টেন্ডেন্সি দেখবো কি যে কার অ্যাবিলিটি বেশি, কার দেয়ার অ্যাবিলিটি বেশি। রিঅ্যাক্টিভিটি মানে কি কার দেয়ার অ্যাবিলিটি বেশি, কার ইলেকট্রন দেয়ার অ্যাবিলিটি বেশি। এখন সে নেগেটিভ, তার নিজের অ্যাসেট আছে, নিজের অ্যাসেট আছে, আবার তিনটা অ্যালকাইনও আছে তাকে সাপোর্ট দিচ্ছে, তাহলে ওভারঅল সবচেয়ে রিচ কে? সে না? সবচেয়ে রিচ কে? এ না? তাহলে দেয়ার টেন্ডেন্সি কি তার সবচেয়ে বেশি, দেয়ার টেন্ডেন্সি তার সবচেয়ে বেশি। তার মানে টারশিয়ারির দিকে তাকাইলে নেয়ার টেন্ডেন্সি সবচেয়ে কম, দেয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি। তাহলে মিলে গেল না? যার নেয়ার টেন্ডেন্সি কম ছিল তারই তো দেয়ার টেন্ডেন্সি বেশি হবে। এবং সেটার কারণটাই কি? তিনটা অ্যালকাইলের প্রেজেন্স। যখন তিনটা অ্যালকাইল তার সাথে আছে, তখন নেয়ার সময় নেয়ার টেন্ডেন্সি কম ছিল, যে নিব না আমি তো আছি, আবার দেয়ার সময় টেন্ডেন্সি বেশি, কারণ আমি তো দিতে পারি। তো এদেরটা দেখতে হবে কোন দিক থেকে, ইলেকট্রন দেয়ার টেন্ডেন্সি কার বেশি হবে, টারশিয়ারি। আর ওদেরটা দেখতে হবে ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি। তো এটা হলো তিনটা অ্যালকাইল থাকার কারণে তার পক্ষে দেওয়াটা সবচেয়ে সহজ, বা সে সহজে দিবে, দেয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি, তাহলে রিঅ্যাক্টিভিটি তার সবচেয়ে বেশি। তাহলে এটা কেন বেশি রিঅ্যাক্টিভ? কারণটা হচ্ছে তার ইলেকট্রন দিতে পারার ক্ষমতা বেশি, অ্যাবিলিটি বেশি। তাহলে তারটা বিচার করতে হবে এদের মধ্যে কে বেশি সহজে দিতে পারে, তাইলে তারই রিঅ্যাক্টিভিটি বেশি হবে। এই হচ্ছে হেটারোলাইটিক ফিশন। তাহলে হোমোলাইটিক ফিশন, হেটারোলাইটিক ফিশন হচ্ছে ফিশন অফ বন্ড। হোমোলাইটিক ফিশন থেকে ফ্রি রেডিক্যাল কনসেপ্টটা পাওয়া যায়, আর হেটারোলাইটিক ফিশন থেকে হচ্ছে কার্বোক্যাটায়ন এন্ড কার্বন আয়নের কনসেপ্ট পাওয়া যায়। এরপর টপিক হচ্ছে ওইদিকে দেখো, ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল। এখন ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, যেমন আমি বলছিলাম যখন ফ্রি রেডিক্যাল কার্বোক্যাটায়ন কার্বন আয়ন, এরা আসছে কোত্থেকে? ফিশন অফ বন্ড থেকে। আর এখন যেটা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আসবে, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আসবে, এরা আবার কোত্থেকে আসবে?
এরা কোন টপিকের মধ্যে আছে? তারা হলো অ্যাটাকিং রিয়েজেন্ট বলে। অ্যাটাকিং রিয়েজেন্ট বলে এদেরকে, অ্যাটাকিং রিয়েজেন্ট। ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল মানে হচ্ছে এরা হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট। অর্থাৎ রিয়াকশন যখন হয় অর্গানিকে, তখন কি হয়, বন্ড ব্রেক করে, তখন কিছু স্পেসিস হয়, কিছু সাবস্টেন্স তৈরি হয় যারা কি করে, অ্যাটাক করে, একটা আরেকটাকে অ্যাটাক করে। তো এই সেন্সে এটাকে বলা হয় অ্যাটাকিং রিয়েজেন্ট। তো আমরা যদি বলি যে ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল কি, এরা হলো অ্যাটাকিং রিয়েজেন্ট। অ্যাটাকিং রিয়েজেন্ট কয় টাইপের? টু টাইপের। টু টাইপের কি, একটা ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। তো আসল শুরুটা কি, ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল, আচ্ছা বলি ইলেকট্রোফাইলকে কি বলে? আর অর ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। তার মানে ইলেকট্রোফাইল অলসো ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। ইলেকট্রোফাইল, ওকে ফাইন, ইলেকট্রোফাইল, বাট এর সাথে কি, ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। ইলেকট্রোফাইলই ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট, ইলেকট্রোফাইলই ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। এবং এটাকে ই প্লাস দিয়ে ডিনোট করে, ই প্লাস দিয়ে বুঝায়। মানে ইলেকট্রোফাইল, এটাকে কি দিয়ে এক্সপ্রেস করব? ই প্লাস। ই প্লাস হচ্ছে ইলেকট্রোফাইলের সাইন। ইলেকট্রোফাইলের সাইন হলো ই পজিটিভ বা ই প্লাস, এটা হচ্ছে ইলেকট্রোফাইলের সাইন। তার মানে আমি বুঝতে পারলাম ইলেকট্রোফাইল কারা, যারা পজিটিভ। যারা পজিটিভ তারা ইলেকট্রোফাইল। কারণটা কি, ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট মানে কি, অর্থাৎ ইলেকট্রনের প্রতি যার অ্যাট্রাকশন আছে, আপন ইলেকট্রন যার অ্যাট্রাকশন আছে, টুয়ার্ডস ইলেকট্রন যাদের অ্যাট্রাকশন থাকে, তারাই তো ইলেকট্রোফাইল। তো যার ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন কার থাকবে, যে কিনা পজিটিভ। তো ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট হচ্ছে যারা পজিটিভ। তবে ডেফিনেশনটা এরকম, দ্য স্পেসিস, এই যে দ্য স্পেসিস which has or which have attraction, ঠিক আছে, the species which have attraction, attraction কার দিকে attraction, toward বা attraction toward, কার দিকে attraction, নেগেটিভ আয়ন। তাহলে যাদের কিনা নেগেটিভ আয়নের প্রতি অ্যাট্রাকশন তারা ইলেকট্রোফাইল, যাদের কিনা নেগেটিভ আয়নের প্রতি অ্যাট্রাকশন তারাই হচ্ছে ইলেকট্রোফাইল। নেগেটিভ আয়নের প্রতি অ্যাট্রাকশন কেন? কারণ সে তো পজিটিভ। কারো যদি ইলেকট্রন দরকার হয়, সে কার দিকে যাবে, নেগেটিভ আয়নের দিকে যাবে। তাহলে the species which have attraction towards negative ions are called electrophile, আর সেটাই হচ্ছে ইলেকট্রোফাইল। এবং তোমরা প্রায় শুনবা ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক। রিঅ্যাকশন আইদার ইলেকট্রোফিলিক হয় আর রিঅ্যাকশন নিউক্লিওফিলিক হয়। তাহলে ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন ডিসকাস করতে যাচ্ছ, অ্যালকিন পড়ে থাকলে, মার্কোনিকভ রুল পড়ে থাকলে, সেখানে তো বলা হয়েছে যে ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন, ইলেকট্রোফাইল তো চিনতে হবে, নিউক্লিওফিলিক রিঅ্যাকশন, নিউক্লিওফাইল চিনতে হবে। সো দ্যাট এরাই হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে এই হচ্ছে ইলেকট্রোফাইলের ডেফিনেশন, ঠিক আছে। এখন এই ইলেকট্রোফাইল না, এটা আবার টু টাইপের। ইলেকট্রোফাইলটা হচ্ছে কি আবার তোমার কি, ইলেকট্রোফাইলটাই আবার টু টাইপের। একটা ইলেকট্রোফাইল ও পজিটিভ ইলেকট্রোফাইল। একটা টাইপের ইলেকট্রোফাইল হলো পজিটিভ ইলেকট্রোফাইল। তার মানে পৃথিবীতে যত পজিটিভ আয়ন আছে সবাই ইলেকট্রোফাইল। পজিটিভ আয়ন মাত্রই ইলেকট্রোফাইল, পজিটিভ দ্বারা তারা ইলেকট্রোফাইল। কিন্তু এখানে দুনিয়ার সব পজিটিভটা তারা আনবো না, কারণ আমরা তো এখানে কাদেরকে পাবো, আমাদের ফ্রন্টে কারা আসবে, আমাদের সামনে কারা আসবে, তাদেরকে নিয়ে আমরা শুধু বলবো। তো আমরা দেখবো কি NO2 প্লাস, আমরা দেখবো হলো CH3 প্লাস, ঠিক আছে, এরকম প্লাস। আবার কখনো কখনো আমরা ব্রোমিন প্লাস দেখবো, ব্রোমিন প্লাস যেটাকে বলে ব্রোমোনিয়াম। এগুলো হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল। NO2 পজিটিভ দেখবো, মিথাইল পজিটিভ দেখবো, কিংবা ব্রোমিন পজিটিভ দেখবো, যারা কিনা পজিটিভ ইলেকট্রোফাইল। আরেকটা টাইপের ইলেকট্রোফাইল আছে, তারা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল। তার মানে পজিটিভ ইলেকট্রোফাইল আছে, আরেকটা টাইপ আছে কি, নিউট্রাল ইলেকট্রোফাইল। পজিটিভ ইলেকট্রোফাইল, আরেকটা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল। আচ্ছা নিউট্রাল তার মানে কি, আমার কথা হচ্ছে নেগেটিভ আয়নের দিকে যারা অ্যাপ্রোচ করে, নেগেটিভ আয়নের দিকে যারা অ্যাপ্রোচ করে তারাই তো হচ্ছে গিয়া তোমার ইলেকট্রোফাইল। এখন নেগেটিভ আয়নের দিকে যারা অ্যাপ্রোচ করে তারা পজিটিভও হইতে পারে, তারা নিউট্রাল হইতে পারে। কারণ এমন কিছু নিউট্রাল সাবস্টেন্স আছে যাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে।
এমন কিছু নিউট্রাল সাবস্টেন্স থাকে যাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে, সো দ্যাট তখন তারা কি করবে, নেগেটিভ আয়নের দিকে অ্যাপ্রোচ করবে। নিউট্রাল কিন্তু তাও নেগেটিভ আয়নের দিকে অ্যাপ্রোচ করবে, কারণ তাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। এরকম এক্সাম্পল কি আছে নিউট্রালের মধ্যে? এক্সাম্পল পাবা হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে দেখবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে গিয়া মানে সবচেয়ে পপুলার আর কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবং এমসিকিউ তে এটা সেভারাল টাইম আসছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইলেকট্রোফাইল। অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার এক্সাম্পল, ফেরিক ক্লোরাইড একটা এক্সাম্পল, আর একটা এক্সাম্পল আছে SO3 একটা এক্সাম্পল। এগুলো হচ্ছে সব নিউট্রাল ইলেকট্রোফাইল, এরা সবই হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল। তো রিমেম্বার এর মধ্যেই থাকবে, যত এমসিকিউ যেই দেখ না কেন যেখান থেকে বসে দেখ এগুলোই দিবে। হ্যাঁ, তাহলে পজিটিভ ইলেকট্রোফাইলের এক্সাম্পল জেনে রাখো আর নিউট্রাল ইলেকট্রোফাইলের এক্সাম্পল জেনে রাখো। এই হচ্ছে ইলেকট্রোফাইল। তো খুব ইম্পর্টেন্ট যে ইলেকট্রোফাইল কি আর ইলেকট্রোফাইল কারা। হ্যাঁ বলো। স্যার নিউট্রাল ইলেকট্রোফাইলের মানে ডেফিনেশনটা কিভাবে দিব? ডেফিনেশন একই। আমি তো এখানে কি বলছি যে পজিটিভরা ইলেকট্রোফাইল, আমি কি সেই কথা এখানে বলে আসছি? আমি কিন্তু ওখানে টেকনিক্যালি বলি নাই যে পজিটিভ, আমি তো কি বলছি দ্য স্পিসিস হুইচ হ্যাভ অ্যাট্রাকশন টুয়ার্ডস নেগেটিভ আয়ন, যাদের নেগেটিভ আয়নের প্রতি অ্যাট্রাকশন আছে। আমি তো বলি না যে সে পজিটিভ, তার মানে কি এর মধ্যে যে কেউ আসতে পারে, ঠিক না? তো ডেফিনিশনটা ওইভাবে দেওয়া আছে, ওইভাবেই দেওয়া আছে ডেফিনিশন, জানা করে পজিটিভ হইলে কি আর নিউট্রাল হইলে কি, একই ডেফিনিশন। ওকে স্যার। আচ্ছা, এটা হলো ইলেকট্রোফাইল। আমরা এই চিনে রাখলাম। এমসিকিউর জন্য বলো, সিকিউর জন্য বলো, অর্গানিকের জন্য বলো, আমি বললাম তো ইট ইজ মানে ট্রুলি ইম্পর্টেন্ট ক্লাস এবং ট্রুলি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এরা। এইগুলো ছাড়া অর্গানিক আগানোই যায় না। নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইলকে যদি অর বলি তাহলে কি বলবো? নিউক্লিওফিলিক রিয়েজেন্ট, যেটা অ্যাটাকিং রিয়েজেন্ট তাহলে নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট, তাহলে নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট কারা? দ্য স্পিসিস which have attraction to the positive ion, তাহলে যার পজিটিভ আয়নের প্রতি অ্যাট্রাকশন, যাদের পজিটিভ আয়নের প্রতি অ্যাট্রাকশন তারা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন। মনে হয় না যে নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন, যে নিউক্লিয়াস কি পজিটিভ না? তাহলে যে পজিটিভ আয়নের দিকে অ্যাট্রাক্ট করে। স্পিসিস which have attraction to the positive ion, to the positive ions are called নিউক্লিওফাইল। ওইটা হচ্ছে নিউক্লিওফাইল। হ্যাঁ, and or নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। আচ্ছা, এদেরও জানো না, এদেরও দুইটা টাইপ, লাইক ইলেকট্রোফাইল যেমন টু টাইপ, এদেরও টু টাইপ। আচ্ছা, একটু বলি যে এদেরকে তাহলে কি দিয়ে বোঝায়? ওদেরকে ই প্লাস দিয়ে বোঝাচ্ছে, ইলেকট্রোফাইলদেরকে ই প্লাস দিয়ে ডিনোট করে, আর নিউক্লিওফাইল যারা আছে তাদেরকে জেড দিয়ে বা জেড মাইনাস দিয়ে বোঝায়। জেড মাইনাস, নিউক্লিওফাইল হলো জেড মাইনাস, ওটা হচ্ছে গিয়ে ই প্লাস, আর এটা হলো গিয়ে জেড মাইনাস। ঠিক আছে, ই প্লাস জেড মাইনাস। ঠিক আছে, ওভারঅল এটা কি দাঁড়াইলো? ই জেড। একটা রিয়েজেন্টের মধ্যে কি থাকে? ই জেড, ই ইলেকট্রোফাইল পার্ট, জেড নিউক্লিওফাইল পার্ট। ওকে, ই জেড। আচ্ছা, তাহলে এরা যারা কারা নিউক্লিওফাইল কারা? যারা নেগেটিভ। তাহলে নেগেটিভ নিউক্লিওফাইল মনে থাকা সহজ। তো নেগেটিভ মানে যত নেগেটিভ আয়ন আছে সবাই হচ্ছে নিউক্লিওফাইল। তো আসো এদের মধ্যে কারা মোস্ট কমন? ক্লোরিন মাইনাস নিউক্লিওফাইল হিসেবে দেখবো, ওয়েট মাইনাস নিউক্লিওফাইল হিসেবে দেখবো, সায়ানাইড মাইনাস নিউক্লিওফাইল হিসেবে দেখবো, আর NH2 মাইনাস, NH2 মাইনাস এরাও নিউক্লিওফাইল হিসেবে দেখবো। তো এরা হচ্ছে একেবারে মোস্ট কমন নিউক্লিওফাইল, মোস্ট কমন নিউক্লিওফাইল এরা। আচ্ছা, আর এদেরও আবার কি আছে জানো? নিউট্রাল আছে। ওদের যেমন নিউট্রাল থাকতে পারে, এদেরও তো নিউট্রাল থাকতে পারে, ঠিক আছে? তো নিউক্লিওফাইল বা নিউট্রাল, তার মানে কি? নিউট্রাল অথচ পজিটিভের প্রতি অ্যাট্রাকশন আছে, তার মানে কি? তার কাছে ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রন আছে, যেটাকে আমরা বলি লোন পেয়ার ইলেকট্রন। এক্সাম্পল হিসেবে তোমরা এই এক্সাম্পলটা আজকে দেখে রাখো, RMgX। RMgX মানে এটা একটা কম্পাউন্ড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যাকে বলে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যাকে বলে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, আমাদের সামনের লেসন এটা আসবে। RMgX এটাকে আমরা বলি হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট।
গ্রিগনার রিয়েজেন্টটা একটা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট, গ্রিগনার রিয়েজেন্ট বলে, RMGX, গ্রিগনার রিয়েজেন্ট। একবার বোর্ডে আসছিল হলো গিয়া অপশনে ছিল ROH, একবার বোর্ডের অপশনে ছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নিউক্লিওফাইল, তাতে দেখা গেছে যে বাকি সবই ইলেকট্রোফাইল, শুধু অ্যালকোহল হচ্ছে নিউক্লিওফাইল। তো OH নিউক্লিওফাইল হিসেবে জানি আমরা, কিন্তু অ্যালকোহলটাও ওই একই কাজ করতেছে, ওই থাকার কারণে সেও কি হচ্ছে নিউক্লিওফাইল সাপ্লাই দেয় যারা, তারাও কিন্তু নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। নট অনলি দ্যাট, যে যারা কিনা তোমার নেগেটিভ, এই এরা যারা, তারা যেমন নিউক্লিওফাইল, এদেরকে যারা সাপ্লাই দেয় তারাও নিউক্লিওফিলিক রিয়েজেন্ট, তারা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট বলে তাদেরকে। ঠিক আছে? তো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা ROH এরা হচ্ছে নিউক্লিওফাইল। তো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল চিনে রাখতে হবে। তো এই হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্টের পার্ট, দ্যাট মিন্স ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইলের পার্ট। এবার লাস্ট হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গানিক রিঅ্যাকশন। ক্লাসিফিকেশন অফ অর্গানিক রিঅ্যাকশন। অর্গানিক রিঅ্যাকশনের ক্লাসিফিকেশন, এটাও খুবই ইম্পর্টেন্ট। অর্গানিক রিঅ্যাকশন পড়বা আর অর্গানিক রিঅ্যাকশনের ক্লাসিফিকেশন জানবা না বা বুঝবা না যে এটা কোন টাইপের রিঅ্যাকশন, সেটা তো বিপদ না। তার মধ্যে ফার্স্ট টাইপ রিঅ্যাকশন হচ্ছে গিয়া বলা হয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ফার্স্ট টাইপ রিঅ্যাকশন হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তার মানে তোমার টাইপ অফ অর্গানিক রিঅ্যাকশনের মধ্যে ওয়ান টাইপ কি, সেটা হলো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্গানিকেও হয়, ইনঅর্গানিকেও হয়, বাট অর্গানিকে এটাকে সাবস্টিটিউশন বলে, ইনঅর্গানিকে এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট বেশিরভাগ সময়, তাই না? তো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ফর এক্সাম্পল আসো তো, তোমরা জানো এমন রিঅ্যাকশন ইউজ করি মিথেন প্লাস ক্লোরিন। মিথেন প্লাস ক্লোরিনে তোমরা তো জানোই যে মিথাইল ক্লোরাইড হয় আর হাইড্রোজেন ক্লোরাইড হয়। তাহলে মিথেনের হাইড্রোজেন ক্লোরিন দিয়ে কি হইছে, সাবস্টিটিউট হইছে। তো এটা কি সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, আবার একটা এক্সাম্পল যাই, তোমাদের জানা এক্সাম্পলের মধ্যে CH3Cl, মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইডের সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে মিথাইল অ্যালকোহল হবে আর সোডিয়াম ক্লোরাইড হবে। তাহলে মিথাইল ক্লোরাইড থেকে মিথাইল অ্যালকোহল হইছে, তার মানে এই ক্লোরিনটা ওইচ দিয়ে কি হইছে, সাবস্টিটিউট হইছে। তো এই টাইপের রিঅ্যাকশন কি, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো অর্গানিকের ওয়ান টাইপ রিঅ্যাকশন হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, সেকেন্ড টাইপ হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। অর্গানিকে অ্যাডিশন, কিন্তু ইনঅর্গানিকের অ্যাডিশন মনে করে বসে থাকো না, এটা যে অর্গানিকের অ্যাডিশন, মানে একই যে দুইটা কম্পাউন্ড নিয়ে একটা কম্পাউন্ড হবে, দুইটা কম্পাউন্ড ইকুয়াল টু ওয়ান, টু কম্পাউন্ড ইকুয়াল ওয়ান কম্পাউন্ড, অ্যাডিশন মানে তাই, কিন্তু তারপরেও এটাতে একটু অর্গানিকের মতো করেই দেখতে হবে। তাহলে অ্যাডিশন মানে কি, টু রিঅ্যাকট্যান্স ওয়ান প্রোডাক্ট, টু রিঅ্যাকট্যান্স ওয়ান প্রোডাক্ট, এটাই অ্যাডিশন। এবং এটা অর্গানিকে হবে অ্যালকিন যারা, অর্থাৎ যাদের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তারা এডিশন দেয়। অ্যালকিন বা যাদের কাছে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে তারাই হচ্ছে এডিশনটা দেয়। যেমন অ্যালকিন ইথিন, ইথিন সাপোজ হাইড্রোজেন ব্রোমাইডের সাথে রিঅ্যাকশন দিল, হাইড্রোজেন ব্রোমাইডের সাথে রিঅ্যাকশন দিল, তাতে করে কি হলো, ইথাইল ব্রোমাইড হলো, ইথাইল ব্রোমাইড। তো আমরা কি বলবো, এটা অ্যাডিশন। অ্যাডিশন HBr কি হইছে, এটার সাথে অ্যাড হইছে, সো দ্যাট কি হইছে, টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট, সো দ্যাট এটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলেই অ্যাডিশন রিঅ্যাকশন দেয়। তো another type জানবা যে অ্যাডিশন রিঅ্যাকশন। নাম্বার 3 হলো এলিমিনেশন রিঅ্যাকশন। তার মানে আরেকটা টাইপ কি হবে, এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে বুঝতে পারতেছি এটা এডিশনের ঠিক উল্টাটা, এডিশনের জাস্ট অপোজিট রিঅ্যাকশনটা, এডিশনের ঠিক অপোজিটটা, এডিশনে এডিশন তার অপোজিট করলেই কি হবে, সেটা হবে এলিমিনেশন রিঅ্যাকশন। তো এলিমিনেশন রিঅ্যাকশন কি, ধরো CH3CH2Br, ওই যে ব্রোমিনটা মানে ওই যে প্রোডাক্টটা, সেটাকে লেফটে নিয়ে আসলাম। এখন HBr অ্যাড হইছে, এখন HBr রিমুভ হবে, কিন্তু HBr রিমুভ যে হবে সেটা তো আর এমনি এমনি হয়ে যাবে না, ঠিক না, কন্টিনিউয়াসলি হবে না। তার জন্য কি করতে হবে, তোমার ইয়ে দেওয়া লাগবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড কিছু একটা দিতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের একটা কিছু দিতে হবে। অ্যালকোহলিক এগুলা রিঅ্যাকশন আমরা করব আবার, হ্যাঁ, এখন নিয়ে অরিগ হওয়ার কিছু নাই যে রিঅ্যাকশন গুলা কেমনে হচ্ছে, আমরা করব, আমরা শুধু দেখাচ্ছি যে রিঅ্যাকশনটা কি টাইপের।
এটা কেন এটা সাবস্টিটিউশন, এটা কেন এডিশন, বা এডিশনটাই কি, এটা কি করে এলিমিনেশন। তাহলে এই তোমার ইয়ের সাথে ইথাইল ব্রোমাইড যেটা এই যে যেটা প্রডিউস হলো রাইট সাইডে, তার কাছ থেকে আমি হাইড্রোজেন ব্রোমাইডকে বের করে আনবো আবার। তো তার জন্য আমার এটা কি কার সাপোর্ট লাগবে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাপোর্ট লাগবে। তবে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে অ্যালকোহলিক, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে অ্যালকোহলিক। তাহলে সেখানে আবার কি হবে, ইথিন হবে। তাহলে ইথিন ইথাইল ক্লোরাইড হইছে, সেটা যদি এডিশন হয়, ইথাইল ক্লোরাইড যদি ইথিন হয়, তাহলে সেটা কি হবে, এলিমিনেশন। আচ্ছা, আর বাই প্রোডাক্টে পটাশিয়াম ব্রোমাইড আর ওয়াটার হবে। বাই প্রোডাক্টে পটাশিয়াম ব্রোমাইড আর ওয়াটার হবে, বিকজ এখান থেকে হাইড্রোজেন ব্রোমাইড বের হয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করছে। এটা তাহলে আরেকটা টাইপের রিঅ্যাকশন, যেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন, অ্যাডিশন, এলিমিনেশন। আরেকটা টাইপের রিঅ্যাকশন আছে, ওটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, যেটাকে তোমরা জানো আইসোমারাইজেশন। আইসোমারাইজেশন রিঅ্যাকশন, তার মানে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন তোমরা জানতা, বা তোমরা যেভাবে জানো যে এটা হচ্ছে আইসোমারাইজেশন রিঅ্যাকশন। তো রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন বা আইসোমারাইজেশন রিঅ্যাকশনটা কি? আমরা যে এক্সাম্পল জানি যে অ্যামোনিয়াম থায়ানেট, এই দেখো অ্যামোনিয়াম থায়ানেট, তোমরা তো জানতা যে অ্যামোনিয়াম থায়ানেট থেকে রিঅ্যারেঞ্জ হয়ে ইউরিয়া তৈরি হয়। এই যে অ্যামোনিয়াম থায়ানেট থেকে ইউরিয়া প্রডিউস হয়, যেটা কিনা একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, অথবা যেটা কিনা একটা আইসোমারাইজেশন রিঅ্যাকশন। তাহলে এই হচ্ছে কি অর্গানিক রিঅ্যাকশনের টাইপ। দ্যাট মিন্স সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এডিশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন এন্ড রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। These are the type of organic reaction. These are the type of organic reaction. তাহলে আমাদের আজকের টার্গেটটা চমৎকার ভাবে শেষ হলো না, কোন রকম ডিস্টারবেন্স ছাড়া। নাবিলা কি আসো? নাবিলা? জি স্যার আছি। আচ্ছা ঠিক আছে, না একটু সাউন্ড শুনে নিলাম। তাহলে বুঝতে পারছো যে কত একটা ইনট্যাক্ট একটা ক্লাস হয়ে গেল না, এটা একদম বেসিক জায়গাগুলো তৈরি হয়ে গেল, যে ফ্রি রেডিকেল কি জেনে গেলা, কার্বোক্যাটায়ন কি, কার্বানায়ন কি, তারা তাদের স্টেবিলিটি কি, রিঅ্যাক্টিভিটি কি, ইলেকট্রোফাইল কারা, নিউক্লিওফাইল কারা, এন্ড হচ্ছে গিয়া অর্গানিক রিঅ্যাকশন হাউ মেনি টাইপস, মানে কি ধরনের অর্গানিক রিঅ্যাকশন হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। অর্গানিক রিঅ্যাকশনের এই ক্লাসটা মিস হইলে অনেক বিপদ হয়, আদারওয়াইজ অন্য ক্লাস ব্যাকআপ করা যায়। এটা জানা থাকলে যে কোনো ক্লাস খুব তাড়াতাড়ি কাজ করা যায়। তো এই জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট বা দরকার ছিল। ওকে, তো থ্যাংক ইউ, আজকের মতো এখানে।